ভূতের অভিশপ্ত মন্দির পর্ব ২ অদৃশ্য আতঙ্ক। মুকুন্দের চিৎকারে রাতের নিস্তব্ধতা ছিন্ন হল। করিম আর শিবু পেছন ফিরে তাকাতেই তাদের শরীর শিউরে উঠল। সামনে ধীরে ধীরে এগিয়ে আসছিল এক লম্বা ছায়ামূর্তি। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু চোখ দুটো জ্বলজ্বল করছিল আগুনের মতো। বাতাস ভারী হয়ে উঠল, যেন হাজারো মৃত আত্মার কান্না ছড়িয়ে পড়েছে চারপাশে। দৌড়াও, শিবু চিৎকার করল। তিন বন্ধু দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে লাগল। কিন্তু মন্দির থেকে বেরোনোর পথ কোথায়? অদ্ভুতভাবে চারপাশের পরিবেশ বদলে গিয়েছে। মুকুন্দ হঠাৎ থমকে গেল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শিবু আর করিম দেখল মুকুন্দের পা মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। সে হাত বাড়িয়ে সাহায্য চাইতে লাগল, কিন্তু তার দেহ ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছিল। না! মুকুন্দ, করিম চিৎকার করল, কিন্তু তখনই তার পায়ের ওপর কে যেন একটা শক্ত হাত রেখে দিল। এক শীতল স্পর্শ। তারপর সব অন্ধকার।